অন্তর্বর্তীকালীন সরকারে একজন আলেম প্রতিনিধি থাকবে এমনটা নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহবুব। তিনি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারে একজন আলেম প্রতিনিধি রাখার ব্যাপারে নেটিজেনদের অনেকেই সরব ভূমিকা পালন করতে দেখা গিয়েছে। যদি হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদের পক্ষ থেকে একজন প্রতিনিধি না রাখা হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সমন্বয়ক রয়েছে তার প্রশ্নের সম্মুখীন হতে পারে। কারণ প্রথম হিসাবটাই হয়ে যাবে বৈষম্যের ভিত্তিতে। বাংলাদেশ থেকে বৈষম্য দূরীভূত করে সাম্যের একটি দেশ, আগামীর সুন্দর একটি দেশ বিনির্মাণের লক্ষ্যেই কাজ করছে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই গণ অভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল এটা। আমাদের বিশ্বাস এবং আস্থা অবশ্যই তাদের প্রতি রয়েছে। বাংলাদেশ থেকে যেরকম ফেসিবাদ তারা দূরীভূত করেছে, ফেসিস মুক্ত বাংলাদেশ করার এবং ইনসাফ, ন্যায় ইনসাফ ভিত্তিক একটি দেশ করার প্রত্যয় নিয়ে তারা পথ চলতেছে। অবশ্যই তাদের উদ্দেশ্য এটাই থাকবে, বাংলাদেশের প্রতিটা মানুষ যেন স্বাধীনভাবে স্বাধীনতা উপভোগ করে চলতে পারে এবং প্রত্যেকেই যেন অধিকার ফিরে পায়। সেই প্রত্যাশাই আজকের এই গণ আন্দোলন বাংলাদেশে সংগঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারে আলেম প্রতিনিধি কে হতে পারে আপনার ধারণা মতে, কিংবা আপনি কাকে চাচ্ছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ইতিমধ্যেই অনেকে অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত করে ফেলছেন আলেম প্রতিনিধি কে হতে পারেন। অনেকে অভিমত করেছেন শেখ আহমদুল্লাহ, অনেকের অভিমত ডক্টর মিজানুর রহমান আজহারি। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশে নেই, বাংলাদেশ থেকে নির্বাসিত মালয়েশিয়াতে জীবনযাপন করছেন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন। কারা করেছিল এটা দিবালোকের নয়, স্পষ্ট। সে মিজানুর রহমান আজহারি অচিরেই বাংলাদেশে আসবেন, আবারও সেই ফুলের কাননগুলো ফুটে উঠবে, আবারও এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা মিজানুর রহমান আজহারির কণ্ঠে, দারাজ কণ্ঠে সেই ওয়াজ শুনবে, মোটিভেশন শুনে তাদের আত্মতৃপ্তি লাভ করবে, সেই প্রত্যাশা করে। অনেকেরই প্রত্যাশা ডক্টর মিজানুর রহমান আজহারি অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রতিনিধি হোক আলেমদের পক্ষ থেকে। আবার অনেকেই শেখ মামুনুল হক সাহেবের কথা বলছেন, তিনিও দীর্ঘ 3টা বছর জালিমের জিন্দাখানায় বন্দী ছিলেন, নিপীড়ন সহ্য করতে হয়েছে, 42টি মামলা তার ছিল। প্রিয় দর্শক, অনেকেই বলছেন ডক্টর আফম ও খালেদ হোসেন। ডক্টর আফম ও খালেদ হোসেন চট্টগ্রাম উমরগনি কলেজের একজন অধ্যাপক। ডক্টর আফম ও খালেদ হোসেন কেমন ব্যক্তিত্ব, এটা হয়তো মিডিয়াতে তেমন করে প্রচার না হলেও কিন্তু বিজ্ঞজনদের কাছে ওনার বেশ সুনাম রয়েছে। ইনি যেরকম জামাতে ইসলামের সাথে সুসম্পর্ক রয়েছে, চরমনের সাথে, খেলাফতের সাথে এবং কওমি মাদ্রাসায়ও উনি হাদিসের শিক্ষা দরজ দিয়ে থাকেন এবং কলেজের তিনি অধ্যক্ষ। অতএব সর্বদিক বিবেচনা করে ডক্টর আফম ও খালেদ হোসেন কিন্তু এগিয়ে রয়েছেন। তো দেখা যাক কে বাংলাদেশের একজন আলেম প্রতিনিধি হয় অন্তর্বর্তীকালীন সরকারে। আপনার পছন্দের তালিকা আপনি পেশ করতে পারেন। আপনি কাকে চাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারে একজন আলেমকে প্রতিনিধি হিসাবে? দর্শক, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনি আপনার মন্তব্য জানিয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।